Assalamu alaikum and hello everyone. Welcome back to another brand new live. আর আজকের লাইভ সেশনে আমরা আইএলটিএস নিয়ে কাজ করব, রাইট? সো আপনারা যারা লাস্ট ক্লাসে ছিলেন আপনারা জানেন যে আমরা লাস্ট ক্লাসে আইএলটিএস এর খুব কমন একটা কোশ্চেন টাইপ ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন নিয়ে প্র্যাকটিস করেছিলাম। সো আজকের ক্লাসটাতেও আমরা আরেকটা কমন টাইপ অফ কোয়েশ্চেন যেটা আইএলটিএস এর স্টুডেন্টরা নরমালি একটু ভয় পেয়ে থাকে সেরকম অ্যাকচুয়ালি একটা আমরা আজকে দুইটা কোয়েশ্চেন টাইপ নিয়ে ক্লাসটা করব। মাই নেম ইজ সালসাবিল আর আজকের ক্লাসের জন্য আই উইল বি ইওর টিচার। সো আপনারা যারা যারা জয়েন করছেন আমাকে কাইন্ডলি একটু জানিয়ে দিবেন ইফ ইউ ক্যান হিয়ার মি ক্লিয়ারলি এন্ড ইফ ইউ ক্যান সি মি প্রপারলি। আমার কথা যদি ক্লিয়ারলি শোনা যায়, আমার ভয়েসে যদি কোনো প্রবলেম না থাকে, প্লিজ আমাকে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, দেন আই উইল রিজিউম দ্য ক্লাস। আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দেন ইফ ইউ ক্যান হিয়ার মি ক্লিয়ারলি। I can see আপনারা অনেকেই অলরেডি জয়েন করছেন both in Facebook and YouTube। আছেন ইউটিউবে আছেন রাজু, লিলি, শাওন, আমিন, আর ফেসবুকে দেখছি তাফসিয়া, মোনামি, ওকে, একে, ঠিক আছে। তো অনেকে জয়েন করছেন। সো আপনারা যেহেতু জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দেন ইফ এভরিথিং ইজ ক্লিয়ার। সবকিছু শোনা যাচ্ছে নাকি? ওকে, ইউটিউব থেকে আমি অলরেডি অনেকগুলো কনফার্মেশন পেয়ে গিয়েছি যে সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে। আর ফেসবুকে আমাকে জানিয়ে দিয়েছেন অল ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আই উইল স্টার্ট টুডেজ ক্লাস। বিফোর আই স্টার্ট দ্য ক্লাস আপনারা আমাকে কাইন্ডলি একটু সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোন কোন জায়গা থেকে লাইভটি দেখছেন ইন বোথ ফেসবুক এন্ড ইউটিউব। আপনারা বাংলাদেশের কোথায় কোথায় থেকে লাইভটি জয়েন করেছেন, সিলেট, চিটাগং, খুলনা, কে কোথায় আছেন আমরা একটু জেনে নেই সবাই একসাথে। ওকে, ইউটিউবে দেখতে পাচ্ছি লিলি লিখেছেন ঢাকা, শাওন রংপুর, রাকিব ঢাকা, তারপরে হচ্ছে ফুয়াদ নোয়াখালী, পলাশ ময়মনসিংহ, হামজা পাবনা, অনেকেই জয়েন করে ফেলেছেন। আর ফেসবুকেও আপনারা আমাকে একটু জানিয়ে দিন। অলরেডি তানজিদ লিখেছেন সিলেট থেকে জয়েন করেছেন, গ্রেট গ্রেট। ওকে, ঢাকা থেকে জয়েন করেছেন শেখ। আরো সবাই একটু আমাকে জানিয়ে দিবেন ফেসবুক লাইভের সবাই। তোহা জয়েন করেছেন রাজশাহী থেকে, মুতাহির জয়েন করেছেন সিলেট থেকে, আয়েশা ফ্রম নোয়াখালী। আর ইউটিউবে অনেকে কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন, আরহাম ফ্রম কুমিল্লা, মানিক ফ্রম চিটাগং। ওকে, গ্রেট। সো সবাই আপনারা চলে আসছেন তাহলে। আচ্ছা, আপনারা যারা যারা লাইভটি দেখছেন আই উড রিকোয়েস্ট ইউ অল টু শেয়ার দ্য লাইভ যাতে আপনাদের মতো যারা যারা আইএলটিএস অ্যাসপিরেন্টস আছেন সবাই যাতে লাইভটা দেখতে পারে, ঠিক আছে? সো আপনারা সবাই কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিবেন। ওকে, গ্রেট, ঠিক আছে। সো আজকে ক্লাসটা শুরু করব। So as you know today's class is all about IELTS reading. আজকে আমরা IELTS reading এর দুইটা খুবই কমন এক্সারসাইজ যেটা স্টুডেন্টরা একটু ইউজুয়ালি ভয় পেয়ে থাকে বা সলভ করতে কনফিউজড হয়ে যায়, সেই দুটো সলভ করব। একটা হচ্ছে গিয়ে ম্যাচিং হেডিং আর একটা হচ্ছে গিয়ে এমসিকিউ। আমরা এই দুইটা সলভ করব হচ্ছে গিয়ে কেমব্রিজ 18 এর বুক থেকে, which is the official question paper for IELTS। আপনারা জানেন যে আজকের প্র্যাকটিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আজকে আমি চাই যে আপনারা সবাই আমাকে উত্তরগুলো একসাথে দিবেন, ঠিক আছে? So before we move on to that, I want to let you know that আপনারা যারা যারা IELTS aspirants আছে সবাই কিন্তু অবশ্যই আইএলটিএস লাইভ আমাদের যে আইএলটিএস এর ফ্রি ক্লাসটা আছে সেটা জয়েন করবেন। আমাদের সেন্টার আছে মিরপুর, মগবাজার, উত্তরা এবং পান্থপথে। সো আপনাদের যেখানে আপনাদের ক্লোজেস্ট হয় বাসার থেকে আপনারা এসে অবশ্যই একটা আইএলটিএস লাইভ ক্লাস আইএলটিএস ফ্রি ক্লাস করে যাবেন। আর যারা যারা একটু দূরে আছেন ঢাকার বাইরে, আমাদের কিন্তু চিটাগংয়ে আমাদের সেন্টার আছে। আর যারা আরো বাইরে থেকে আছেন আপনারা কিন্তু আমাদের সাথে অনলাইনে আইএলটিএস লাইভ ব্যাচের ফ্রি ক্লাসে জয়েন করতে পারবেন, ঠিক আছে? সো অবশ্যই ফ্রি ক্লাসে জয়েন করবেন, ওখানে আপনারা অনেক টিপস এন্ড ট্রিক্স জানতে পারবেন। আর ওই ফ্রি ক্লাসে আইএলটিএস সম্পর্কে যত ইনফরমেশন সবকিছু কিন্তু আপনারা ইজিলি জানতে পারবেন, ঠিক আছে? সো অবশ্যই আপনারা একটা ফ্রি ক্লাস নিয়ারেস্ট আপনাদের যে সেন্টার আছে ওখানে বুক করে ফেলুন।
ওকে, সো তাফিসা, নূর আলম, ইরাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লিলি লিখেছেন মেক আ ভিডিও অন আইএলটিএস স্পিকিং। ভেরি গুড, আমরা কিন্তু খুব সুন আইএলটিএস স্পিকিং এর একটা ভিডিও নিয়ে আসবো। সো আপনারা অবশ্যই এভরি মানডে, ওয়েডনেসডে 3 PM এ 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে যারা আইএলটিএস অ্যাসপিরেন্টস আছেন স্পেশালি সবাই কিন্তু অ্যাক্টিভ থাকবেন। ওকে, অলরাইট, সো তখনই আপনারা স্পিকিং এর ভিডিওসও পাবেন। অনেকে জিজ্ঞেস করছেন কোন ক্লাস এটা? এটা হচ্ছে গিয়ে আইএলটিএস রিডিং এর ক্লাস, যেখানে আমরা 2টা এক্সারসাইজ সলভ করব ফ্রম দ্য কেমব্রিজ বুকস। ওকে, ইভা আছেন, রনি আছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের সবার কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। ওকে, সো চলেন তাহলে আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। আজকের আমাদের প্রথম যে এজেন্ডা সেটা হচ্ছে গিয়ে ম্যাচিং হেডিং। আর ম্যাচিং হেডিং এর জন্য আমরা খুব কুইকলি কিছু শর্ট টিপস এন্ড ট্রিক্স দেখে ফেলবো। উই ওয়ন্ট ওয়েস্ট মাচ টাইম অন দ্যাট। আমরা কিন্তু ডিরেক্টলি প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? ওকে, তো আমাদের আজকের প্রথম যে আমাদের টিপটা সেটা কি, আমাদের কিন্তু একটা লিস্ট অফ হেডিংস থাকে তাই না কোয়েশ্চেনে? ওই হেডিং গুলো আমরা খুব ভালো করে কিন্তু দেখে ফেলবো। এরপরে হেডিং এর যে কিওয়ার্ড, যেটা কিন্তু আমরা গত ক্লাসেই ডিসকাস করেছিলাম, কিওয়ার্ড দিয়ে কি বুঝায়? কিওয়ার্ডস দিয়ে বুঝায় হচ্ছে মূল শব্দগুলো আমাদের কোয়েশ্চেনের, ঠিক আছে? তো আমরা সেই কিওয়ার্ড গুলো বের করে ফেলবো, কোয়েশ্চেনের মূল শব্দগুলো। এরপর আমরা প্যাসেজে চলে যে প্যাসেজের যে টপিক সেন্টেন্স সেটা বের করবো। এখন টপিক সেন্টেন্স কি আপনারা কোয়েশ্চেন করতে পারেন, ডোন্ট ওয়ারি এট অল, আমরা যখন সলভ করব তখন আমরা একসাথেই দেখবো। এন্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এলিমিনেট। এলিমিনেশন অর্থ কি? বাদ দিয়ে দেওয়া। তো আমরা একটা একটা করে যেগুলো আমাদের অপশন মনে হবে না ওগুলাকে বাদ দিয়ে দিব। ওকে, তো আমরা যদি এভাবে বাদ দিয়ে দিয়ে আমরা আগাই তখন আমরা দেখতে পারবো যে আমাদের অপশনস গুলো অনেক কম হয়ে আসছে, আনসারটা বের করা অনেক ইজি হয়ে যাচ্ছে। এরপরে 5 নম্বরে যেটা স্টুডেন্টরা কমন একটা মিস্টেক করে সেটা হচ্ছে অনেক ওভার থিঙ্ক করে। সো এই ওভার থিঙ্কিং এর জন্য কি হয়, আমাদের নার্ভাস লাগে আর আমরা কিন্তু আনসার গুলো সঠিক জানলেও ভুল করে ফেলি। সো ডু নট ওভার থিঙ্ক ইউর আনসার্স। এরপরে আসি, আপনারা প্যাসেজের মধ্যে আর কোয়েশ্চেনের মধ্যে ম্যাচিং টাইপের যে টোন গুলা থাকে, ডিটেইল শব্দগুলা খুব ভালো করে কিন্তু খেয়াল করবেন। আর 7 নম্বরে কি, প্যারাফ্রেজিং এবং সিনোনিম। প্যারাফ্রেজিং এর অর্থটা আমি গত ক্লাসেই বলেছিলাম, আপনারা যারা ছিলেন ইউ অল নো ইট। প্যারাফ্রেজিং দিয়ে আমরা কি বুঝতে পারি? প্যারাফ্রেজিং দিয়ে আমরা বুঝতে পারি আমাদের যে কোয়েশ্চেনের সেন্টেন্সটার প্যাসেজের সেন্টেন্সটার মিনিং কিন্তু সেম থাকবে, কিন্তু শব্দগুলো কি হবে? ভিন্ন হবে, তাই না? তো শব্দগুলো যখন ডিফারেন্ট থাকবে তখন আমাদের বুঝে নিতে হবে যেখানে প্যারাফ্রেজিং আছে এন্ড উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। আচ্ছা, এরপরে কি সিমিলার কিছু হেডিংস আমরা দেখতে পারি, ওই হেডিংস গুলাকে আমরা আগেই মার্ক করে ফেলবো আর এলিমিনেট করে ফেলবো, ঠিক আছে? সো এই যে আমাদের 8টা টিপ আছে, আপনারা সবাই এইগুলাই বেসিক যেগুলা নেসেসিটিস ইউজ করে আপনারা সলভ করতে পারেন, ঠিক আছে? অলরাইট, দেখতে পাচ্ছি ইউটিউবে অনেকেই বলছেন হ্যালো। জান্নাত, হামজা আছেন, লামিম আছেন, মারিয়া আছেন। ওকে, গ্রেট। আপনারা সবাই যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারেন। ইরাম লিখেছেন প্যারাফ্রেজ দ্য প্যাসেজ টপিক স্টেটমেন্ট। রাইট, কোয়েশ্চেনে কিন্তু টপিক যে স্টেটমেন্টটা থাকে ওইটাই প্যারাফ্রেজ করা থাকে। আপনারা তো অলরেডি অনেক কিছু জানেন। ওকে, সো লেটস গো। আমরা এখন তাহলে কুইকলি প্র্যাকটিসে চলে যাই আর কুইকলি আমরা প্র্যাকটিস করে ফেলবো। এখন এই যে এই স্ট্রিম কার, এটা কিন্তু কেমব্রিজ বুক 18 টেস্ট 2 or 3 আই থিঙ্ক। সো আপনারা জানেন যে এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেশন। সো সবাই একসাথে ট্রাই করব, ঠিক আছে? অলরাইট, সো লেটস স্টার্ট। আমরা আমাদের প্রথম যে আমরা টিপস এন্ড ট্রিক্স এ দেখেছিলাম, আমাদের ফার্স্ট টিপটা কি ছিল? আমাদের আগে হেডিং গুলাকে দেখতে হবে, তাই না? এবং হেডিং থেকে কিওয়ার্ডস গুলো বের করতে হবে। তো চলেন আমরা একসাথে লিস্ট অফ হেডিংস থেকে হেডিং গুলো দেখি এবং কিওয়ার্ড গুলো
বের করে ফেলবো। এন্ড বাই দ্য ওয়ে, আমি শুরুতেই ক্লাসের বলেছিলাম যে আমাদের আইএলস এর ফ্রি ক্লাসগুলো আপনারা জয়েন করতে চাইলে অবশ্যই নিয়ারেস্ট সেন্টার্স গুলো ভিজিট করবেন, আর ওটার জন্য কিন্তু আপনাদের বুক করতে হবে। আমাদের কমেন্ট সেকশনে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন লিংকটা পেয়ে যাবেন। ওই রেজিস্ট্রেশন লিংকে ঢুকে আপনার নিয়ারেস্ট সেন্টারে আপনি ফ্রি ক্লাস বুক করে ফেলেন। ওকে, ঠিক আছে। সো চলেন আমরা জানি আমাদের প্রথমে কি লিস্ট অফ হেডিং গুলো দেখতে হবে এবং কিওয়ার্ড গুলো বের করতে হবে, তাই না? সো আমাদের প্রথম হেডিং এর কিওয়ার্ড গুলো কি হতে পারে আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। দিস ইজ মাই ফার্স্ট হেডিং, আ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড। সো এইখানে আমার কিওয়ার্ড গুলো কি কি হতে পারে? এনি আইডিয়া, এনি গেসেস? যদি কোনো আইডিয়া থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যে এই যে প্রথম সেন্টেন্সটা, আই থিংক আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এই প্রথম সেন্টেন্সটাতে কোনগুলো আমাদের কিওয়ার্ড অথবা মূল শব্দ, একটু ট্রাই করেন আপনারা বের করার। আমরা তো একসাথে সলভ করবোই, বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট ইউ টু ট্রাই, ঠিক আছে? অলরাইট, সো ইন্টারেস্টেড, হ্যালো, ওকে, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান যে এই সেন্টেন্সের কিওয়ার্ডস গুলো কোনগুলা, মূল শব্দ কোনগুলা। ওকে, বাবু লিখেছেন টেকনোলজি, ভেরি গুড। সো টেকনোলজি ইজ মাই ওয়ান অফ মাই কিওয়ার্ডস। সবাই লিখছেন টেকনোলজি, দেখতে পাচ্ছি। ওকে, এক্সিলেন্ট, সবাই এটা ঠিক বলেছেন, টেকনোলজি ইজ ওয়ান অফ দ্য কিওয়ার্ডস হিয়ার। আরো একটা কিওয়ার্ড অথবা কি ফ্রেজ আছে, এই যে জিনিয়া লিখেছেন কোল্ড, ভেরি গুড। So you already know the important words here. এখানে আছে cold conditions, technology, এইগুলো হচ্ছে কি আমার এখানে কি ফ্রেজ। আর বিফোর টাইপ যে ওয়ার্ড গুলো, এক্সট্রিম ওয়ার্ড গুলো, আমরা একটু এগুলাতে খেয়াল করব। সো পিরিয়ড অফ কোল্ড কন্ডিশনস লিখেছেন, ইরাম লিখেছেন, ভেরি গুড। সো এগুলাই হচ্ছে আমাদের কিওয়ার্ডস, ঠিক আছে? সো নাম্বার 2 তে চলে যাই। এখানে আমাদের কিওয়ার্ড কি কি? এটা খুবই ছোট একটা ফ্রেজ, আমরা দেখতে পাচ্ছি মার্কেটিং ইস্যুস, ফেলিয়ার। মার্কেটিং ইস্যুস এর কারণে ফেলিয়ার হয়েছে, তাই না? ওকে, সো এরপর নাম্বার 3 তে দেখি গুড, ব্যাড, অ্যাসপেক্টস। গুড এন্ড ব্যাড দুইটাই, তাই না? দুইটাই হচ্ছে গিয়ে গুড এন্ড ব্যাড কিসের? স্টেম টেকনোলজির। ওকে, সো এই দুইটা আমাদের দেখতে হবে, এগুলাই আমাদের কিওয়ার্ডস। তারপর নাম্বার 4 এ কি? possible solution issues of today. So possible solution issues today, এগুলো আমাদের কিওয়ার্ড। সো এখানে আমাদের কি বোঝাচ্ছে? কিছু সম্ভবত সমাধান আজকের যেই সমস্যাগুলো, ওগুলোর। আগেরটাতে কি ছিল? ভালো এবং খারাপ কিসের? স্টিম টেকনোলজি। আমরা দেখতে পাচ্ছি প্যাসেজটার নামই হচ্ছে গিয়ে স্টিম কার, তার মানে পুরোটা কিসের ব্যাপারে হবে? স্টিমের ব্যাপারে হবে, তাই না? ওকে, মামুন লিখেছেন মার্কেটিং, ভেরি গুড। এখানে একটা কিওয়ার্ড কিন্তু খুবই মানে খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে গিয়ে মার্কেটিং, ঠিক আছে? ওকে, আমি ইউটিউবেও দেখতে পাচ্ছি অনেকে কিওয়ার্ডস গুলো জানাচ্ছেন। তানজিন লিখেছেন পিরিয়ড, কন্ডিশন, টেকনোলজি, এক্সেলেন্ট। কিন্তু কন্ডিশনটা কিরকম? এই যে লিলি লিখেছেন কোল্ড, গুড গুড। সো আমানা তো লিখছেন কোল্ড কন্ডিশনস, আচ্ছা, ভেরি গুড। লিলি লিখেছেন ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট। ও, পরেরটা তো চলে গিয়েছেন আপনি, আচ্ছা। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। ফার্দার ইমপ্রুভমেন্ট মানে আরো বেশি ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, কোনো কিছুকে ভালো করা, ইমপ্রুভ করা। কমার্শিয়াল অর্ডার, আমরা বুঝতেই পারছি এটা গাড়ির কথা বলছে, তো গাড়ির অর্ডার। কমার্শিয়াল অর্ডার বলতে কি? ব্যবসার পারপাসে যে অর্ডার গুলো আসছে সেগুলা। এই যে আমাকে ইরাম অলরেডি লিখেছেন কমার্শিয়াল অর্ডারস, এক্সিলেন্ট। সো নাম্বার 6 এ চলে আসি। এখানে কি? পজিটিভ পাবলিসিটি মানে কি? ভালো পাবলিসিটি। এট লাস্ট, এই যে এটাও কিন্তু একটা প্রবলেমেটিক ওয়ার্ড। এখানে পসিবল, টুডে, এগুলা কিন্তু একটু প্রবলেমেটিক ওয়ার্ড, এগুলাই কিন্তু আমাদের আনসার গুলোকে চেঞ্জ করে ফেলে, তাই না? সো আমরা এখানে একটু খেয়াল রাখবো, পজিটিভ পাবলিসিটি এট লাস্ট মানে শেষমেশ পজিটিভ পাবলিসিটি হলো কার? কোয়াইট, ক্লিন এবং ফাস্ট একটি ভেহিকলের, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডস আছে, সো এটা আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে অপশনটা নিয়ে। নাম্বার 8 এ যদি দেখি আমরা, ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম দিয়ে কি বোঝাচ্ছে? ডিসঅ্যাপয়েন্টিং মানে হচ্ছে গিয়ে এটা নিয়ে আমরা হ্যাপি না, আমরা এটা নিয়ে স্যাটিসফাইড না। আর আউটকাম মানে রেজাল্ট। সো এই ডিসঅ্যাপয়েন্টিং, হতাশা করার মতো একটা রেজাল্ট কাদের জন্য?
কাস্টমারদের জন্য, তাই না, ক্রেতাদের জন্য। ওকে, এন্ড লাস্ট ওয়ান কি, বেটার অপশন দেন। এই দেন শব্দটা কি দিয়ে কি বুঝায়, কম্প্যারিজন, এটা নিয়ে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আর পরেরটা কি, স্টিম কার, তার মানে কম্পেয়ার করলো যে স্টিম কারের থেকে একটা বেটার অপশন চলে আসছে। তো এগুলাই কিন্তু ছিল আমাদের এখানকার কিওয়ার্ড। প্রথমটাতে বলা হচ্ছে যে একটা ঠান্ডার টাইমের টেকনোলজি যখন তার আগে অ্যাসেস করেছিল বা তার আগে টেকনোলজিটাকে এক্সামিন করেছিল, তারপরে কি মার্কেটিং এর কিছু সমস্যার কারণে এটাতে ফেলিয়ার হয়েছে, মানে ফ্লপ হয়েছে জিনিসটা। থ্রিতে বলছে ভালো এবং খারাপ দুইটাই স্টিম টেকনোলজির। পরে বলছে কিছু সম্ভবত সমাধান আজকের সমস্যার। ফাইভে কি বলছে, কিছু ইমপ্রুভমেন্টস ডেভেলপমেন্টস কমার্শিয়াল অর্ডারের জন্য আমাদের হেল্প করেছে। এরপর কি দেখতে পাচ্ছি, পজিটিভ পাবলিসিটি, ভালো কিছু পাবলিসিটি এট লাস্ট কিসের জন্য, কোয়াইট ক্লিন ফাস্ট একটি ভেহিকলের জন্য। অলরাইট, এরপর চলে আসি, এখানে দেখতে পাচ্ছি ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, মানে আমাদের কিছু যে রেজাল্টটা নিয়ে আমরা স্যাটিসফাইড ছিলাম না, ওইটা ক্রেতাদের জন্য, কাস্টমারসদের জন্য। এন্ড লাস্টলি কম্প্যারিজন করেছে যে সামথিং ইজ বেটার দেন কার, something is better than the same cars. Okay, so আমরা দেরি না করে সলভিং এ চলে যাচ্ছি। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে প্রথম প্যারাগ্রাফটাতে কিন্তু ফার্স্ট সেন্টেন্সটাই হচ্ছে গিয়ে আনসার দেওয়া থাকে না। সো আমরা ইউজুয়ালি ফার্স্ট এবং লাস্টের পার্টটা দেখি, এবং যেই সব বড় বড় প্যারাগ্রাফ গুলা থাকে ওগুলাতে কিন্তু আমরা পুরোটাই দেখার চেষ্টা করি। সো এখানে আমরা শুরু করি প্রথম পার্টটা দিয়ে, when primitive automobiles first began to appear। এখানে কি বোঝাচ্ছে যে আগেকার দিনের অটোমোবিলস মানে যানবাহনগুলো যখন আসা শুরু করলো তখন স্টিম পাওয়ার ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টিম অলরেডি হ্যাড আ লং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার। এখানে বলছে স্টিমের ক্যারিয়ারটা অনেক লং এবং সাকসেসফুল ছিল, তাই না, যার কারণে টেকনোলজিটা আরো বেশি ইভলভ হয়েছে। ইভলভ মানে কি, গ্রোথ হয়েছে, আরো চেঞ্জ হয়েছে ওভার টাইম। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ ওয়ার্ড, মানে কি অপোজিট একটা ওয়ার্ড। সো এইরকম টাইপের ওয়ার্ড গুলা নিয়ে আমরা খুবই কেয়ারফুল থাকবো। বাট দিস আর্লি কার্স ইনহেরিটেড উইকনেসেস। ওরা কি বললো এখানে, ওদের কিন্তু কিছু উইকনেসও ছিল, কিসের পাশাপাশি, স্ট্রেংথস এর পাশাপাশি। মানে স্টিম কার্স এর কিছু ভালো সাইড তো ছিলই, স্ট্রেংথ তো ছিলই, তার পাশাপাশি কিন্তু কিছু উইকনেসেসও ছিল। আর আমরা যদি এখন কুইকলি এখানে দেখি কিছু ডিফাইন করছে ওরা, এন্ড লাস্টের লাইনের দিকে চলে যাই, ডিসপাইট সাচ শর্টকামিংস, মানে এই প্রবলেমগুলো থাকা সত্ত্বেও, এরকম টাইপ ওয়ার্ডস, ডিসপাইট, হাউএভার, বাট, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাদের প্যাসেজের টোনটাই চেঞ্জ করে দেয় প্যারাগ্রাফের, সো এটা নিয়ে আমাদের কেয়ারফুল থাকতে হবে। সো ডিসপাইট দিস শর্টকামিংস they offered a lot of things like quick transportation and এটা অনেক আনকমন ছিল না শেষের দিকে, তাই না। সো এখানে কি বললো, শুরুতেই ওদের স্টিম পাওয়ার অটোমোবিলস নিয়ে কথা বললো, ওদের কিছু স্ট্রেংথস এর কথা বললো এবং ওদের কিছু উইকনেসেস এর কথা বললো। এবং আমরা কুইকলি শেষে চলে আসলে দেখবো এই যে ডিসপাইট ওদের এই শর্টকামিংস প্রবলেম গুলা, ওরা কিন্তু অনেক ভালো করেছে, এখানে পজিটিভ কিছু জিনিস লেখা, তাই না। সো আমরা যদি অপশনস এ চলে যাই, আপনারা কি কেউ গেস করতে পারবেন আনসারটা কি হবে? আই থিংক ইটস প্রিটি ক্লিয়ার বাই নাও আনসারটা কি হতে পারে। 1 2 3 4 5 6 7 আর 8, আমাকে একটু আপনারা জানান তো আনসারটা কি হতে পারে। ওয়ানে বলা আছে কোল্ড কন্ডিশনস, বাট আমরা তো কোল্ড কন্ডিশনস নিয়ে এটা কিছু দেখলাম না। ওকে, আমি ইউটিউবে অলরেডি আনসারস পেয়ে যাচ্ছি। রাকিবুল রেখেছেন 3। ওকে, আর ফেসবুকে আমি দেখছিলাম একটু আগে আনসারস, আপনি একটু আনসারস গুলো জানিয়ে দেন আমাকে কি হতে পারে। আমিনুল ইসলাম সামিন বলছেন 3 হবে। আচ্ছা, জিমিয়া বলছেন 1। 1 এ যদি আমরা চলে যাই, এখানে কিন্তু কোল্ড কন্ডিশনস রিলেটেড আমরা কিছু দেখি নাই, তাই না। ইরাম বলছেন ইটস কোয়াইট ট্রিকি, রাইট, এটা ট্রিকি। তাই আমরা কি করলাম, যেই শব্দগুলো বুঝতে পারি ওই শব্দগুলোকে তুলে নিলাম, তাই না। আমরা বেশি এত ডিপে যাই না, আমরা জাস্ট কমন ওয়ার্ডস গুলাকে নিয়ে আন্ডারস্ট্যান্ড করছি। আচ্ছা, তারপরে আকরামুল বলছেন 3। ওকে, আমি অনেকজনের থেকে 3 আনসার পাচ্ছি। দেখি তো 3 তে কি লেখা।
good and bad aspects of steam technology passed on. আমরা কোথায় দেখেছি এটা? আমরা দেখেছি এই যে সাকসেসফুল, কিন্তু ওদের আবার উইকনেসেসও ছিল, স্ট্রেংথসও ছিল, শর্টকামিংসও ছিল, কিন্তু আবার পজিটিভ দিকগুলোও ছিল, তাই না? এই যে ইরাম লিখেছেন 3 নং ইজ দ্য আনসার, অন্তর লিখেছেন 3, লিলি লিখেছেন 3। ওকে, রাকিবুল বলছেন সাউন্ড প্রবলেম আছে ইউটিউবে। যারা ইউটিউবে কোনো ধরনের প্রবলেম ফেস করছেন আপনারা কিন্তু ফেসবুক লাইভটা জয়েন করে ফেলতে পারেন, ঠিক আছে? শারাফ 3 লিখেছেন, আল্লাহ সবাই দেখে আপনারা 3 বলছেন। সামিন বলেছেন 4, 4 এ লেখা পসিবল সলিউশন। আমরা কিন্তু এখানে কোনো সমাধান ওরকম দেখি নাই যে আজকের সমস্যার সমাধান, তাই 4 কিন্তু আমরা এলিমিনেট করতে পারি। এখানে সাজ্জাদুল লিখেছেন 3, নরিন লিখেছেন 3। ওকে, লেটস লুক এট দ্য আনসার, যে আনসারটা আসলে কি হবে। লেটস সি ইফ ইউ অল আর কারেক্ট। দ্য আনসার ইজ 3। ভেরি গুড, মাসুমা লিখেছেন 3। ওকে, ভেরি গুড। সো আনসারটা কিন্তু 3 হবে। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কিভাবে আমরা বুঝতে পারলাম? এই দেখেন, গুড এন্ড ব্যাড অ্যাসপেক্টস, তাই না? এখানে গুড গুলা ছিল স্ট্রেংথ, ব্যাড গুলা ছিল উইকনেস, এবং লাস্টেও লেখা যে কিছু শর্টকামিংস ছিল। তারপরে হচ্ছে গিয়ে কিন্তু ওরা কুইক ট্রান্সপোর্টেশন এন্ড অনেক পজিটিভ জিনিসপত্র দিয়েছে। আর অন্য কোনো অপশন কিন্তু আমাদের প্লজিবল লাগছেও না। কোল্ড মার্কেটিং, প্রবলেম সলিউশন, এগুলা কিন্তু কিছুই মেনশন করা নাই। সাফওয়ানও লিখেছেন 3। ভেরি গুড, আপনারা সবাই, মুক্তা, তারপরে হচ্ছে রাফিন, you all are correct, ঠিক আছে? So that's good. The answer for this one is 3. Let's move on to the next one. So এখানে দেখেন আমাদের অলরেডি একটা অপশন এলিমিনেট হয়ে গিয়েছে, তাই না? So এলিমিনেট যখন হয়ে গিয়েছে তখন কিন্তু আমাদের আস্তে আস্তে কমে গেলে প্যাসেজটা সলভ করা আরো ইজিয়ার হয়ে যায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু শর্ট একটা প্যারাগ্রাফ। সো শর্ট একটা প্যারাগ্রাফ হলে কি আমাদের সলভ করতে আরো ইজিয়ার হবে। সো প্রথম প্যারাগ্রাফটার জন্য আমাদের একটু প্রথমে শেষে একটু ভালো করে পড়তে হয়, বাট ফ্রম দেয়ার যদি আমরা কোনো শর্ট প্যারাগ্রাফ দেখি আমরা কিন্তু ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সটা থেকে উত্তরটা বের করার চেষ্টা করতে পারি, তাতে কিন্তু আমাদের অনেক টাইম সেভ হবে। সো চলেন আমরা এখানে দেখে ফেলি। প্রথমেই লেখা, বাট দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার্স। স্টিম কার্স দিয়ে মানে এখানে কার যে যানবাহন, এটার যে পুরা লাইফ স্টাইল, মানে এটার যে পুরা লাইফ সাইকেলটা, এটা নিয়ে কথা হচ্ছে যে কিভাবে এটা আসলো। সো এখানে বললো কি আগে স্টিম পাওয়ার ইঞ্জিন দিয়ে চলতো গাড়িগুলা। সো দ্য গ্লোরি ডেজ অফ দিস কার্স ওয়্যার ফিউ, মানে কি এই কার যে যতদিন ধরে এটা অনেক পপুলার ছিল ওই টাইমটা অনেক শর্ট ছিল, তাই না? আচ্ছা, আর নিউ টেকনোলজি কল্ড ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, একটা নতুন টেকনোলজি কল দিয়ে ওর নামটা বোঝানো হচ্ছে সুন অ্যাপিয়ার্ড, যেটা আরো বেশি কিছু ফ্যাসিলিটিস দিয়েছে, রাইট? So this is what we are getting at the first part of the paragraph, ঠিক আছে? আর লাস্টে কি লেখা? লাস্টে লেখা, জেনারেল মোটরস ইন্ট্রোডিউস দ্য স্টার্টার, স্টিম পাওয়ার ওয়াজ গ্র্যাজুয়ালি ফেজড আউট। তাহলে কি স্টিম পাওয়ারটা আস্তে আস্তে ফেজ আউট হয়ে গেছে, মানে পপুলার ছিল না, আর আরো অন্য কোনো টেকনোলজি ইন্ট্রোডিউস করার কারণে। শুরুতেও একই জিনিস লেখা, শেষেও একই জিনিস লেখা। ওয়াও, অনেকে অলরেডি আনসারস গেস করে ফেলেছেন। ফেসবুকে ইরাম লিখছেন 7 হবে, ইউটিউবে অনেকে লিখেছেন, রাকিবুল লিখেছেন 7, রিয়ান, তারপরে তানজিন, অনেকেই লিখছেন আনসারস গুলো, আই ক্যান সি দ্যাট। সো সবাই 7 বলছেন। দেখি আনসারটা কি হবে। ফেসবুকে আপনারা আমাকে একটু সবাই জানান তো আনসারটা কি হতে পারে। 1 এ লেখা কোল্ড কন্ডিশন, যেটা পাই নাই, মার্কেটিং ইস্যুস ছিল না, তারপরে পসিবল সলিউশনও কোনো দেখি নাই, প্রবলেম এরকম কিছু, ইমপ্রুভমেন্ট তেমন দেখি নাই আমরা, পজিটিভ পাবলিসিটিও কোনো কথা ছিল না, ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, বেটার অপশন দেন দ্য স্টিম কার রাইজেস। বলেন তো কি হতে পারে অপশন এ? যে আমানত লিখেছেন 8, হাসনাত লিখেছেন 8, এক্সিলেন্ট। ওকে, অনেকে এখন 8 দিচ্ছেন দেখি আনসার। সো মেনি অফ ইউ হ্যাভ চেঞ্জড ইউর আনসার, ঠিক আছে, ভেরি গুড। এইটা কি বলা? বেটার অপশন দেন দ্য স্টিম কার আর
রাইজেস, মানে কি স্টিম কারের থেকে কোনো বেটার অপশন আসছিল? এখানেই লেখা যে স্টিম কার অনেক কম সময়ের জন্য অ্যাক্টিভ ছিল, নতুন টেকনোলজি আসছে যেটার এবিলিটি গুলো আরো বেটার ছিল। এই যে জেনারেল মোটর ইন্ট্রোডিউস দ্য ইলেকট্রিক স্টার্টার, যেটা আস্তে আস্তে স্টিম পাওয়ারটাকে ক্যান্সেল করে দিয়েছে। তার মানে কি নতুন টেকনোলজি আসলো, আসার কারণে স্টিম পাওয়ারটা আস্তে আস্তে ক্যান্সেল হয়ে গেল বা আস্তে আস্তে ফেজ আউট হয়ে গেল। অনেকে অ্যান্সারটা 8 লিখছেন এখন দেখছি। ওকে, আর 7 অনেকে লিখছিলেন। এখানে লেখা ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স। আমরা কিন্তু এখানে ওভাবে কোনো কাস্টমার বা কোনো রেজাল্ট দেখতে পারছি না, তাই 7টা কিন্তু পসিবল হবে না, রাইট? ওকে, তামিম লিখেছেন 8, মুগ্ধ লিখেছেন 8, অনেকেই 8 লিখছেন এখন, বেটার অপশন। আচ্ছা 8, চলেন তো দেখি অ্যান্সারটা কি হবে। ভেরি গুড, ইউ অল আর কারেক্ট। দ্য আনসার ইজ 8, মানে লাস্টেরটা, এটা কিন্তু রোমান সাইনে দেওয়া 1 2 3 4 এরকম করে, দিস ইজ নাম্বার 8, ঠিক আছে? সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, কারণ স্টিম কারের থেকে বেটার অপশন কম্পেয়ার করেছে। এই যে এটা ছিল, আর এখানে একটা ইলেকট্রিক স্টার্টার নামে একটা জিনিস ওরা আবিষ্কার করলো, যেটা ওদেরকে আর কি বেটার করেছে আর কি, ঠিক আছে? সো দ্যাটস ইট, এটা শেষ আমাদের বি নাম্বার। চলে যাই নেক্সট প্যাসেজে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফটা কিন্তু খুবই বড়, নাম্বার সিটা। এরকম প্যারাগ্রাফ গুলাকে কিন্তু আমরা খুব মানে কঠিন ডিটারমাইন করি। সো আপনারা যখন সলভ করবেন, হোয়াট ইউ ক্যান ডু ইজ সেভ দিস বিগ প্যাসেজেস ফর দ্য লাস্ট। সো এরকম যে বড় বড় লেন্দি প্যাসেজ গুলো থাকবে, সেটা হচ্ছে গিয়ে আপনারা লাস্টের জন্য রেখে দিবেন। ওকে, তাহলে কি অপশন নাম্বার গুলো অনেক কমে আসবে, তখন আপনাদের সলভ করতে অনেকটা ইজি হয়ে যাবে। তো এখন যদি আমরা এটাকে আগের থেকে সলভ করতে চাই, আমাদের একটু পড়তে হবে এটাকে। তো আমরা চলেন স্টার্ট করি। মার্কেটটা যখন ডিক্লাইন করছিল, 4 ব্রাদার্স মেড অ্যান এফর্ট টু রিকিন্ডল দ্য টেকনোলজি, মানে ওরা এখানে টেকনোলজিটাকে নিয়ে কাজ করছে বলা। ওকে, তো ফার্স্টের দিকে বলা, while attending high school, মানে ওরা যখন স্টিল স্কুলে ছিল, ডবল আর ওর 3 ব্রাদার মিলে ওরা প্রথম স্টিম কারটা বানালো ওদের প্যারেন্টস এর বাসার নিচে, বেসমেন্টে। তো এটা বলা আমাদের ফার্স্ট পার্টে প্যারাগ্রাফের। আর লাস্ট পার্টে কি বলা? লাস্ট পার্টে বলা আছে the model proved to be superior, মানে বেটার ছিল এই মডেলটা, তাই না? অনেক ভাবে, ওয়েজ, তার মানে কি এখানে মাল্টিপল আনসারস হবে। সো মাল্টিপল আনসারস কি? এটার হাই প্রেসার স্টিমটা ছিল, সাইলেন্স করলো। তারপরে কি এখানে বলা আছে যে এখানে একটা অ্যারোমা ছিল। তারপরে বললো আরো মোস্ট ইমপ্রেসিভ কিছু ছিল, যে এটা অনেক সুইফট ছিল, এটা অ্যাক্সেলারেট করতে পারতো, এবং রিমার্কেবল অ্যাক্সেলারেশনের জন্য এটা একটা অ্যাওয়ার্ড টাইপ কিছু পেয়েছিল, তাই না? তো এখানে আমরা অনেকগুলা ইনফরমেশন দেখতে পারলাম। আর শুরুতে দেখলাম ওভাবে তেমন ডিটেইলে কিছু বলে নাই, এখানে আমরা এলিমিনেশনটা ইউজ করতে পারি। সো এলিমিনেশন ইউজ করলে 1 তো হবে না, কোল্ড কন্ডিশন, 2 ও হবে না, বিকজ মার্কেটিং রিলেটেড কিছু বলা নাই। 4, পসিবল সলিউশন অফ দ্য ইস্যুস, এখানে কোনো ইস্যু দেওয়া নাই ফার্স্ট অফ অল, আর কোনো আজকের ইস্যু বা সলিউশন কিন্তু দেওয়া নাই, তাই এটাও আমরা এলিমিনেট করে দিতে পারলাম, ঠিক আছে? অলরাইট, সো এরপরে আসি ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু অর্ডারস। এখানে অর্ডারস রিলেটেড কি আমরা কিছু দেখতে পাচ্ছি? এখানে কিন্তু কেউ অর্ডার কিছু করে নাই। ওকে, আর এটাও তাহলে এলিমিনেট। নাম্বার 6 এ কি লেখা? পজিটিভ পাবলিসিটি ফর দিস কোয়াইট ক্লিন এন্ড ফাস্ট ভেহিকল। আচ্ছা, এখানে আমরা দেখতে পারি এরকম কিছু কি আছে নাকি? এখানে লেখা ছিল সুপিরিয়র ছিল ইন মেনি ওয়েজ, পজিটিভ দিকে যাচ্ছে। এই যে সাইলেন্স, এখানে লেখা সাইলেন্স, এখানে লেখা কোয়াইট, তার মানে কি এখানে একটা ভালো অ্যারোমা ছিল, তারপরে এটা অনেক সুইফট ছিল, তো বলতে পারি আমরা ক্লিন এবং
fast at the same time because remarkable acceleration ও মেনশন করেছে ঠিক আছে সো আমরা কিওয়ার্ড গুলো যদি সবগুলো মিলাই দেখতে পারি this is a probable answer তাও আমরা আরেকটা অপশন দেখব just to be sure since this is a tricky passage একটু কমপ্লিকেটেড এটা এখানে যদি দেখি আমরা disappointing outcome এখানে কিন্তু রেজাল্ট রিলেটেড কিছু নাই সো আমরা লাস্ট অপশনটাকেও এলিমিনেট করে দিতে পারি তাহলে আনসারটা কি হবে the answer is this যেটা আমরা ক্লিয়ারলি এখানে খুঁজে পাচ্ছি শেষের দিকে এসে তাই না ওকে অলরেডি অনেকে লিখেছেন 6 আপনারা আগেই বলতে পেরেছেন 6 দ্যাটস ভেরি গুড রাকিবুল হাসান লিখেছেন 6 সামিন লিখেছেন জিমিয়া লিখেছেন এখানে দেখতে পাচ্ছি হামজা তারপরে হচ্ছে রাকিবুল আমানত সবাই লিখছেন আনসার গুলো 6 গ্রেট অর্পণ জুয়েল এক্সিলেন্ট আনসারটা 6 হবে কেন সেটা তো আমরা এখানে দেখতে পারলাম এই আনসারটা আমরা একবারেই না পাওয়াটা খুব স্বাভাবিক তাই যেটা আমি সাজেস্ট করেছি এরকম বড় বড় ট্রিকি প্যাসেজের জন্য আপনারা এটাকে শেষের জন্য রেখে দিবেন যাতে শেষে যখন অপশনস কম থাকবে তখন এই এলিমিনেশনটা করতে আরো ইজিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা দেখলাম এলিমিনেশনের সাহায্যে যে কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল এই কিওয়ার্ডস গুলাই কিন্তু আমরা নিচে খুঁজে পেয়েছি যে এই যে কোয়াইটের সিনোনিম এখানে দেওয়া সাইলেন্স তারপর এখানে দেওয়া অনেক বেশি অ্যাক্সেলারেট করতো ভালো অ্যারোমা ছিল তো সব কিছু দিয়ে আমরা বুঝতে পারছি কোয়াইট ক্লিন এন্ড ফাস্ট so that's the only thing we could match making 6 our answer Rosella Mugdho you all are correct okay so this is our answer ঠিক আছে so চলেন now let's move on to number D D তে চলে আসি আমরা D প্যাসেজের লেন্থটা কিন্তু অনেক বড় না তাই না সো D এর লেন্থটা যেহেতু অনেক বড় না আমরা কিন্তু এখান থেকেও কিছু আনসারস গুলো বের করতে পারি শুরুর লাইন থেকে এবং শেষের লাইন থেকে কিন্তু ইজিলি আনসারস গুলো বের করতে পারছি ঠিক আছে সো চলেন দেখি এখানে কি লেখা ফলোইং ইয়ার drove the model from one place to another in order to seek investment এই দুইটা কিন্তু জায়গার নাম ডোন্ট বি কনফিউজ আমাদের কিন্তু এরকম কমন কিছু জায়গার নামগুলো জেনে রাখতে হবে ঠিক আছে অলরাইট সো কি হলো এখানে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করলো ওর কোম্পানির জন্য ওরা কুইকলি মডেল সি তে কাজ করা শুরু করলো আর লাস্টে যদি যাই লাস্টে লেখা বাই দ্য ফলোইং ইয়ার they had received এত ডিপোজিটস মানে এতগুলা ডিপোজিটস দিয়ে বুঝাচ্ছে এতগুলা অর্ডার পেয়েছে ওরা তাই না যেটা আর্লি 1918 এ দেওয়ার কথা ছিল মানে শুরুতে বলেছে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে ইনভেস্টমেন্ট খুঁজে ওরা বেটার করতে চাচ্ছিল ওদের ডিজাইন এন্ড এভরিথিং আর লাস্টে বলা আছে যার কারণে ওরা অনেকগুলো অর্ডার পেয়েছে রাইট সো এখানে বলেছে ওরা এগিয়ে গিয়ে ইনভেস্টমেন্ট করেছে আর এখানে বলেছে তার কারণে অনেকগুলো অর্ডার পেয়েছে সো দেখি তো আনসারটা কি হতে পারে নাম্বার 1 ও অলরেডি দেখছি আনসারস লিখেছেন অনেকে 5 লিখেছেন অনেকে আচ্ছা গ্রেট আর এনি আদার আনসারস দ্যাট ইউ থিংক মাইট বি দ্য কারেক্ট ওয়ান ম্যাক্সিমাম এ দেখছি 5 লিখছেন সবাই ওকে দ্যাটস গ্রেট ইউটিউবে দেখছি অনেকে 5 লিখছেন সিয়াম আছেন আচ্ছা আর ফেসবুকে দেখছি রণবীর আছেন ইমরানুর রব্বি সবাই 5 লিখছেন এক্সিলেন্ট চলেন তো দেখি তাহলে 5ই হবে নাকি ইমপ্রুভমেন্টস কমার্শিয়াল অর্ডারস রাইট একেবারে মিলে গেল শুরু আর শেষের সাথে you were very quick to guess excellent এরকম ছোট যেগুলো ইজি হবে গেস করা এটা আমরা আগে আগে করে ফেলবো ঠিক আছে ওকে সেই যে এখানে দেখেন বাই দ্য ফলোইং এপ্রিল এত অর্ডারস পেয়েছে এখানে 5390 ডিপোজিটস মানে দিস ইজ দ্য নাম্বার অফ অর্ডারস এই যে এখানেই দেওয়া আছে কমার্শিয়াল অর্ডার পেয়েছে আর ইমপ্রুভমেন্টের কথাটা কোথায় লেখা শুরুতেই লেখা এই যে ওরা ইনভেস্টমেন্ট খুঁজেছে ডিজাইনের জন্য নতুন কোম্পানি করেছে তারপর মডেল সিতে কাজ করেছে ইনোভেশনস করতে চেয়েছে রাইট আমরা ইমপ্রুভমেন্টের ব্যাপারটা কিন্তু আগেই পেয়ে গেলাম ঠিক আছে ওকে এক্সেলেন্ট
So this is my correct answer. যারা যারা 5 বলছেন, লিয়াজ, মাহি বলেছেন 100% শিওর 5 হবে। ভেরি গুড। এই কনফিডেন্সটাই কিন্তু আমাদের ম্যাচিং হেডিং এ রাখা অনেক প্রয়োজন। আমরা যদি ওভারথিংক করতাম আনসার কিন্তু অন্য কোনোটা মনে হইতে পারতো, তাই না? সো এই যে আমাদের কনফিডেন্সটা ধরে রাখা অনেক ইম্পর্টেন্ট। ওকে, alright, E তে চলে যাই। Okay, we can see E is a very short passage, a paragraph. So E এর আনসারটা বের করা I think আরো একটু ইজিয়ার হবে, রাইট? সো চলেন দেখি E তে কি দেওয়া আছে। E তে দেওয়া আছে later that year double delivered unhappy news to eagerly awaiting those, মানে যে মানুষগুলো অনেক ওয়েট করছিল ডেলিভারির জন্য ওদের গাড়ির, ওদেরকে একটা আনহ্যাপি স্যাড একটা নিউজ দিল, তাই না? ওকে, ঠিক আছে। তারপরে এখানে আরো অনেক কিছু নেওয়া আছে। the design had glitches, মানে ডিজাইনটা ঠিক ছিল না, তাদের প্রবলেম ছিল। আর শুরুতেই কি লেখা, যে ও অনেক আনহ্যাপি নিউজ দিয়েছে যারা ওদের গাড়ির জন্য ওয়েট করছিল। আমরা কিন্তু এরকম কমন একটা জিনিস অপশনসে দেখেছিলাম অলরেডি। সো আপনারা একটু দেখেন তো কি হতে পারে আনসারটা। ওকে, রাকিবুল লিখছেন ফেসবুকে 7 হবে। আচ্ছা, সিয়াম, কবিতা সবাই লিখছেন 7 হবে। 4 এ তো বলা আছে সলিউশন। ডু ইউ সি এনি সলিউশন? এখানে কিন্তু কোনো সলিউশন দেওয়া নাই, দেয়ার ইজ নো সলিউশন, তাই না? তো এটা কিন্তু হবে না অ্যাকচুয়ালি। 4 নাম্বার 1 আর 2 তো বলাই নাই কিছু, মার্কেটিং বা কোল্ড কন্ডিশনস বলাই নাই এরকম কিছু, যার কারণে আনসারটা কি হবে, ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম কাস্টমার্স। এই যে আনহ্যাপি নিউজ, এই আনহ্যাপি নিউজটা ছিল আমার ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, তাই না? আর কাস্টমার্স কি, যে দোজ ইগারলি ওয়েটিং। সো এই যারা ওদের গাড়ির জন্য ওয়েট করছিল কাস্টমার ছিল তারা। আর আনহ্যাপি নিউজটা কি ছিল, ওই যে ডিসঅ্যাপয়েন্টিং একটা আউটকাম, রাইট? ওকে ওকে, এখন দেখি সবাই বলছেন আনসারটা হবে 7। একজন লিখেছেন 5 তো আগেই বাদ, 5 কিন্তু নাই, 5 কিন্তু আগে এলিমিনেটেড। আমরা আগে যেগুলো হয়ে গেছে ওগুলো এলিমিনেট করে রাখছি। ওকে, ইউটিউবে অনেকে আনসারটা বলছেন 7, 100% শিওর 7 হবে। এক্সেলেন্ট, ঠিক আছে। ওকে, দিস ইজ ইয়োর কারেক্ট আনসার। ভেরি গুড। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের অনেক কমে এসেছে, তাই না? আর মাত্র 3টা হেডিং আছে। সো যেই প্যারাগ্রাফ গুলো একটু ডিফিকাল্ট ওগুলো লাস্টে রেখে দিলে দেখতে পাচ্ছেন যে হেডিং সংখ্যা কমে আসলে একটু ইজি হয়ে যাবে সলভ করাটা। ওকে, সো চলেন এটা দেখি। নাম্বার এফ, দ্য ব্রাদার্স, ওই ভাইরা মিলে একটা ফাইনাল অ্যাটেম্প নিয়েছে কিছু স্টিম অটোমোবিল প্রডিউস করার জন্য, তাই না? তারপর ওরা এখানে কি করেছে, রোড টেস্ট করেছে এটসেট্রা এটসেট্রা। অ্যাজ দ্য নিউ স্টিমার ওয়াজ ডেভেলপড, নতুন স্টিমারটাকে ডেভেলপ করেছে, টেস্ট করেছে, এন্ড এটা 15 মাইলস পার আওয়ার গেল আর অনেক কম এমিশনস ছিল, ঠিক আছে? এখানে আমরা আপাতত তেমন একটা ইনফরমেশন পাই নাই, তো আমরা আরেকটু ডিটেইলে পড়বো। আফটার সিটিং ওভারনাইট ইন ফ্রিজিং টেম্পারেচার্স, আমরা এরকম রিলেটেড কিছু দেখেছিলাম, তাই না? অপশনে ফ্রিজিং টেম্পারেচার, তাই এটা আমার একটা অপশন হতে পারে। দ্য কার ওয়াজ পুশড ইনটু দ্য রোড, এই কারটাকে পুশ করে কি করছে, এটাকে অ্যাসেস করছে, কারটাকে দেখছে যে এটা কি ঠিক আছে কি ঠিক নেই। ওকে, সো ফ্রিজিং টেম্পারেচার, কারটাকে ওরা একটা এক্সপেরিমেন্ট টাইপ করলো, কারটাকে বের করে এখানে কিন্তু এই জিনিসগুলোই লেখা আছে। সো আমাদের অপশনস আর 3টাই বাকি আছে, 1, 2 and 4। দেখি তো বলেন কি হতে পারে অ্যান্সার। নিয়ামত লিখেছেন 1, মাহি বলছেন 1, পূজা বলছেন 1, ইউটিউবে দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন 1। আচ্ছা, আপনারা সবাই অনেক কনফিডেন্ট, 1 হবে আনসারটা, আর বাকি দুটো হওয়ার কোনো চান্সই নাই। দেখি মার্কেটিং ইস্যুস, এরকম ইস্যুস আসলেই নাই, সো এটা হওয়ার কোনো চান্স ট্রুলি নাই। আর সলিউশন অফ ইস্যুস টুডে, এরকমও কিছু আমরা দেখি না। এখানে টুডেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর পসিবলটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট।
এরকম কোনো ওয়ার্ড আমরা দেখি নাই। সুরাইয়া লিখছেন, মাহি লিখছেন, পূজা লিখছেন, সবাই বলছেন আনসার 1 হবে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে দেখি if you all are correct. That's correct, the answer is actually 1. Very good. কিভাবে বুঝলাম 1 হবে? এই দেখেন কোল্ড কন্ডিশনস কে মিলাবো এই যে ফ্রিজিং টেম্পারেচারস এর সাথে, তাই না? টেকনোলজিটাকে অ্যাসেস করছে, এই যে কারটাকে ওখানে নিয়ে এক্সপেরিমেন্ট করছিল পুশ করে। ওকে, freezing temperatures and cold conditions are same here. You are absolutely correct. এরাম আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? কোল্ডের সাথে এটার মিল আছে, ভেরি গুড। তাই আমরা বুঝতে পেরেছি, আর অপশনসও তো এখন অনেক কমে গিয়েছে, সো ইট বিকামস ইজিয়ার টু গেস। তো যেগুলো এরকম অবভিয়াস আপনারা ওগুলো শুরুতে করে ফেলার ট্রাই করবেন, তাহলে ডিফিকাল্ট গুলা করতে ইজি হবে, ঠিক আছে? Good. Now let's move on to the next one. Okay, another big passage আর অপশন মাত্র দুইটা, 50-50 probability ঠিক হওয়ার। এটা কিন্তু একটু ট্রিকি হতে পারে যেহেতু প্যাসেজটা অনেক বড়, উই ক্যান সি। আর এটা কিন্তু আমাদের লাস্ট প্যারাগ্রাফ, সো প্যাসেজটা কিন্তু ভালোই বড় ছিল। আর ওই প্যাসেজের লাস্ট প্যারাগ্রাফ হচ্ছে গিয়ে নাম্বার জি। সো জি এর সাথে আমরা দেখি কোনটা ম্যাচ করা যায়, নাম্বার 2 নাকি নাম্বার 4। লেটস সি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ঠিক আছে। সো এখানে লেখা স্যাডলি ইট ওয়াজ নেভার আ ফাইন্যান্সিয়াল সাকসেস, বি ভেরি অ্যাওয়্যার। এখানে লেখা ফাইন্যান্সিয়াল, এটা কিন্তু মার্কেটিং, সো এটা কিন্তু মিলে নাই, আপাতত মিলছে না। তারপর এখানে অনেক ডিটেলস দেখাতে আমরা নিচের দিকে একটু বের করার ট্রাই করব যে এত ডিটেল না পড়ে। It is true that technology possess some problems. এখানে কিছু প্রবলেমস দেখছি, ডিফিকাল্ট প্রবলেমস, বাট আর দোজ ইস্যুস অফ টুডে, এটা কিন্তু পাই না ইস্যুস অফ টুডে নাকি না। আচ্ছা, প্রবলেমস দেখছি। সো এখানে লেখা যে আমরা এই প্রবলেমস এর জন্য আমরা বলতে পারছি না এটা এখন কতটা প্রযোজ্য, বেনিফিশিয়াল হবে বা এফিশিয়েন্ট হবে। লাস্টে কি লেখা, আন্ডার দ্য কারেন্ট প্রেসার, এখনকার প্রেসার ইমপ্রুভ করার জন্য ইট ইজ নট আনথিঙ্কেবল, যে এটা কিন্তু খুবই আনথিঙ্কেবল না, যে চিন্তার বাহিরে না, যে স্টিম কারটা আবার আসতে পারে এখনের কারেন্ট প্রেসারকে সলভ করার জন্য, ঠিক আছে? অলরাইট, সেখানে দুইটা আছে 2 এন্ড নাম্বার 4। থ্রু আউট দ্য এন্টায়ার প্যাসেজ আমরা একটু স্কিম করে দেখতে পারি মার্কেটিং রিলেটেড কিছু আছে নাকি, তাহলে আমাদের এলিমিনেশন করতে আরো ইজি হয়ে যাবে। থ্রু আউট দ্য প্যাসেজ আমরা যদি একটু স্কিম করে দেখি, এখানে কিন্তু মার্কেটিং রিলেটেড কিছু আমরা সোফার খুঁজে পাচ্ছি না। আবির, মাহি, উলফাত সবাই লিখছেন আনসার ইজ 4। ওকে, দেখি 4 এ কি আছে, পসিবল সলিউশন ইস্যুস টুডে। সবাই শিওর আনসারটা কি হবে? এটা কিন্তু শেষটা, সবাই এটার আনসারটা কারেক্ট ভাবে দেন। এটার আনসার কি 4 হবে নাকি না? আর উই শিওর, অ্যাবসলিউটলি কনফিডেন্ট? আবির বলছে 4, তানিশা ইজ অলসো সেইং 4। ঠিক আছে, ইউটিউবে চলে যাই, ইউটিউবে দেখতে পাচ্ছি কবিতা বলছেন 4, আমানত বলছেন 4, মামুন বলছেন 4, মাহি বলছেন 4। ফেসবুকে চলে আসলাম আবার। ওকে, সো সবাই 4 বলছেন। লেটস রিভিল দ্য আনসার দেন, দেখি কি হবে। আচ্ছা, একজন লিখেছেন কারেন্ট প্রেসার, ভেরি গুড। এই কারেন্ট প্রেসার ম্যাচ হচ্ছে কোনো একটা জায়গায়, আগে আনসারটা দেখে আসি চলেন, তারপর ম্যাচ করি। ইউ আর অল অ্যাবসলিউটলি কারেক্ট, দ্য আনসার ইজ অ্যাকচুয়ালি 4। সো চলেন তো আমরা ম্যাচ করি যে কেন 4 হলো। 4 হয়েছে বিকজ এখানে লেখা কারেন্ট প্রেসার। কারেন্ট প্রেসারটা কি? এই যে ইস্যুস অফ টুডে, টুডে ইজ ইয়োর কারেন্ট, প্রেসারটা হচ্ছে গিয়ে আপনার ইস্যু, বুঝাচ্ছে আর কি যে চাপটা, এখনের চাপটা হচ্ছে গিয়ে আজকের ইস্যু। ওকে, তারপর কি পসিবল, এই যে দেখেন ইট ইজ নট আনথিঙ্কেবল, যেটা হতেও পারে, এটা কিন্তু চিন্তার বাইরে না। এখানে একটু ঘুরিয়ে বললো ব্যাপারটাকে, যেটা পসিবল হতেও পারে। সলিউশন, এই যে স্টিম কাররা আবার আসবে, এটাই হচ্ছে গিয়ে পসিবল সলিউশনটা। সো কমপ্লিটলি ম্যাচ হয়ে গেল। And with this, that's the end of our first part of the class. আমরা ম্যাচিংটা শেষ করে ফেললাম। ওকে, ঠিক আছে, সবাই আমাকে একটু, ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই 4 লিখেছেন, সো দ্যাট মিন্স আপনারা সবাই কুইকলি গেস করতে পেরেছেন।
আচ্ছা, এক্সিলেন্ট। আর এই যে একটা অপশন আমাদের কিন্তু অলওয়েজ ম্যাচিং হেডিং এ একটা অপশন থাকে এক্সট্রা, যেটা হয় না, যেটা আনসারে থাকে না। তো এটাই ছিল ম্যাচিং হেডিং। আমরা আগেই হেডিং গুলা দেখে কিওয়ার্ডস বের করলাম, তারপরে আমরা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফের প্রত্যেকটা ফার্স্টের এবং লাস্টে পরে ম্যাচ করলাম, এলিমিনেশন করলাম, যেগুলো হচ্ছিল না ওগুলো কিন্তু বাদ দিয়ে দিলাম। এভাবে করে আমরা আনসার গুলো বের করেছি। এখন আপনারা বলেন তো, আপনারা যে সলভ করেছেন আপনারা কত পেয়েছেন আউট অফ 7? যারা যারা সলভ করেছেন কত পেয়েছেন? স্কোর কয়টা হয়েছে আপনাদের আমাকে একটু কমেন্টে জানান তো। 7 এ কয়টা হয়েছে? আবির লিখেছেন 7, তারপর আরেকজন লিখেছেন 7 আউট অফ 7। আই ক্যান সি ইওর নেম। সবাই লিখছেন 7। আচ্ছা, সব কি আসলেই হয়েছে? তো আকরামুল লিখছেন 6, দ্যাটস অলসো ভেরি গুড। 6 হওয়াটা অনেক ভালো। ইউটিউবে দেখছি সিয়াম লিখেছেন 6, রয় লিখছেন 5, দ্যাটস অলসো ভেরি গুড। সিন্স ম্যাচিং হেডিং কিন্তু খুব টেকনিক্যাল আর একটু ডিফিকাল্ট টাইপের একটা কোয়েশ্চেন, তাই এখানে 7, 6, 5 পাওয়াটাও কিন্তু খুবই নরমাল, খুবই স্বাভাবিক। ঠিক আছে, 7 আউট অফ 7। ওকে, বাহ, অনেকেই দেখি 7 আউট অফ 7 পেয়েছেন। উষা লিখেছেন 6, দ্যাটস অলসো ভেরি গুড। একজন লিখেছেন 5, পল্লব লিখেছেন 7। আচ্ছা, দ্যাটস ভেরি গুড। আপনারা এত ভালো করে তাহলে বুঝতে পেরেছেন। লেট মি নো কোনো কিছু যদি না বুঝে থাকেন, আর বুঝলেও সেটাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা বুঝতে পারছেন সোফার সবকিছু ক্লিয়ার আছে। ঠিক আছে, তো আমরা এই কেমব্রিজ 18 এর একটা টেস্ট সলভ করছি। এখন এটার পরের পার্টে আমরা চলে যাব। ওকে, পরের পার্টটা কি? পরের পার্টটা হচ্ছে গিয়ে এমসিকিউ। আচ্ছা, আমরা এখন এমসিকিউর কুইক কিছু শর্ট টিপস এন্ড ট্রিক্স দেখে আমরা আবার সলভ করতে চলে যাব এমসিকিউর কিছু কোয়েশ্চেন আনসার। সো সবাই রেডি থাকবেন। এমসিকিউ গুলা কিন্তু অনেক সবাই কনফিউজড হয়ে যায় মাল্টিপল অপশনস এর জন্য, তাই আমি সবার কোঅপারেশন চাচ্ছি, আপনারা আমার সাথে মিলে সলভ করবেন। ওকে, সো লেটস ফার্স্ট শেয়ার দ্য টিপস এন্ড ট্রিক্স। ওকে, সো প্রথমে চলে আসি যে এমসিকিউ তো একই জিনিস, কোয়েশ্চেন থেকে আমাদের কিওয়ার্ড গুলো বের করতে হবে। এটা মূলত প্রত্যেকটা আইএলটিএস এর এক্সারসাইজের জন্যই, যে আমাদের আগে কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড গুলো বের করতে হবে, তাই না? আচ্ছা, তারপর কি করব? কিওয়ার্ড গুলোকে আমরা প্যাসেজে স্ক্যান করব। স্ক্যান মানে কি? প্যাসেজ থেকে খুঁজে বের করব এই কিওয়ার্ড গুলো। এক্স্যাক্টলি থাকবে না, তাই আমাদের একটু সিনোনিমস দেখতে হবে, প্যারাফ্রেজিং দেখতে হবে। ঠিক আছে, তারপরে কি করব? এলিমিনেট করব যেগুলা ইনকারেক্ট। আমাদেরকে কনফিউজ করার জন্য তো অনেক অপশন থাকবে, বাট কিছু অপশন থাকবে যেগুলা হচ্ছে কি একদমই হচ্ছে বোঝা যায় যে ইনকারেক্ট। তো যেগুলো একদমই বোঝা যায় ইনকারেক্ট, আমরা সেগুলো আগে থেকে বাদ দিয়ে দিব, ক্যান্সেল করে দিব। ওকে, তারপর কি? এই যে সিনোনিমস দেখবো, প্যারাফ্রেজিং, এটা অলরেডি এক্সপ্লেইন করেছি। তারপরে এই এক্সট্রিম কিছু ওয়ার্ড, যেটা আমরা ট্রু ফলস এর ক্লাসেও খেয়াল করেছিলাম, যে এরকম কিছু অলওয়েজ, নেভার, এরকম বিফোর, আফটার কিছু ওয়ার্ড থাকে। ঠিক আছে, তো এই যে ওয়ার্ড গুলো, এগুলো নিয়ে আমাদের কেয়ারফুল থাকতে হবে, এগুলো অনেক বড় ডিস্ট্রাক্টর হয়। তারপর আমরা মেইন মূল আইডিয়াটা বুঝবো। কিছু কিছু এমসিকিউ কোয়েশ্চেনে বলে যে এই প্যারাগ্রাফে কি বলা, মেইন আইডিয়াটা কি। তো এরকম কিছু আমরা মেইন আইডিয়া যদি থাকে ওইটাতে খেয়াল করব। ঠিক আছে, তারপরে কি? এলিমিনেশন ব্যবহার করব। অ্যাজ অলওয়েজ 4টা অপশন দেওয়া, একটা একটা করে আমরা স্কিপ করব। এরপরে আসি আনসার চয়েস গুলোর মধ্যে কিছু ডিফারেন্স থাকবে। আমাদের 4টা অপশন থাকবে, তো 4টার মধ্যে কিছু কিছু ডিফারেন্স থাকবে, ওই ডিফারেন্স গুলো আমরা বের করার চেষ্টা করব। আর লাস্ট ওয়ান ইজ ডু নট ওভার থিঙ্ক। কেউ ওভার থিঙ্ক করব না। ঠিক আছে, অলরাইট, সো দ্যাটস ইট। আমাদের এরকমই কিছু আনসার, এরকমই কিছু টিপস ইউজ করতে হবে সলভ করার জন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে আবারও বলছি, আইএলটিএস অ্যাসপিরেন্টস যারা ক্লাসে আছেন অবশ্যই কিন্তু এভরি মানডে ওয়েডনেসডে লাইভ ক্লাসেস গুলোর জন্য অ্যাক্টিভ থাকবেন 3টায়, আর ফ্রি ক্লাসেস গুলো বুক করে ফেলবেন খুব জলদি করে। ঠিক আছে, আপনার নিয়ারেস্ট যে সেন্টারটা আছে, উত্তরা, মগবাজার, মিরপুর, পান্থপথ, whichever is your nearest center, আপনারা কিন্তু কুইকলি বুক করে ফেলবেন। ঠিক আছে, অলরাইট, সো লেটস মুভ টু দ্য প্র্যাকটিস। ওই যে প্যারাগ্রাফটা করলাম ওইটারই কিন্তু কন্টিনিউয়েশন এটা। ওই এমসিকিউ ওইখানে আমরা 20 নাম্বার পর্যন্ত করেছি, এখন আমরা 21 নাম্বার থেকে শুরু করছি।
ঠিক আছে? সো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আনলাইক দ্য প্রিভিয়াস ওয়ান, এখানে কিন্তু সিরিয়ালটা মেইনটেইন হবে। সো আমাদের সিরিয়াল নিয়ে এত টেনশনের কিছু নাই। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন দেওয়া, 4টা অপশন দেওয়া এবং প্যাসেজের পার্ট দেওয়া। ইনস্ট্রাকশনে বলা চুজ দ্য কারেক্ট লেটার, কেউ কিন্তু আবার ভুলে লিখে দিয়েন না, আমাদের কিন্তু কারেক্ট লেটারটা লিখতে হবে, এ বি সি অর ডি। ঠিক আছে, সো চলেন লেটস লুক এট দ্য কিওয়ার্ডস। 21 নম্বরে লেখা হোয়াট পয়েন্ট রাইটার মেক্স অ্যাবাউট দ্য স্টিম কার ইন প্যারাগ্রাফ বি। এখানে স্পেসিফাই করে দেওয়া আছে, ঠিক আছে, স্পেসিফাই করে দেওয়া আছে যে এটা প্যারাগ্রাফ বি তে পাবেন আনসারটা। তাই আমরা সবাই প্যারাগ্রাফ বি তে চলে যাব, এ আগেই পড়বো না। আর এখন যেহেতু প্রথমে বি বলা আছে, তার মানে কি উত্তরগুলো এখান থেকে সিরিয়ালি পাবো, ঠিক আছে? অলরাইট, সো হোয়াট পয়েন্ট রাইটার মেক্স স্টিম কার্স প্যারাগ্রাফ বি তে। তো এখানে দেখতে পাচ্ছি অপশন গুলো দেওয়া, যেটা সাকসেস, এটা যে সাকসেসফুল হয়েছে, এটা শর্ট লিভড বলতে ওর সাকসেসটা বেশি দিন টিকে নাই। ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ এখানে কি লেখা, এনাফ কার্স ছিল না, বানানো হয় নাই। আচ্ছা, কার কোম্পানিজ দেখলো এগুলা বিক্রি করা অনেক কঠিন, হার্ড টু সেল। আচ্ছা, পিপল ফাউন্ড দেম হার্ড টু ড্রাইভ, চালানো অনেক কষ্ট ছিল। সো এই 4টার মধ্যে রাইটার কোন পয়েন্টটা বলেছে, ঠিক আছে? দেখি চলেন। লেখা গ্লোরি ডেজ অফ স্টিম কার্স ওয়্যার ফিউ, প্রথমেই লেখা আছে স্টিম কার্স নিয়ে, প্রথমেই কিন্তু রাইটার একটা পয়েন্ট বের করলো যে ওর যে গ্লোরি ডেজ ওর সাকসেস ডেজ এটা কিন্তু অনেক ফিউ ছিল। আমরা তাও একটু পড়ে দেখতে পারি যে আর কিছু এরকম বলা আছে নাকি, মানে গ্যাসোলিন কার্স নিয়ে বলা আছে, আরো এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া, কিন্তু পয়েন্ট যেটা স্টিম কার রিলেটেড সেটা কিন্তু প্রথম সেন্টেন্সেই আছে। তো বলেন তো আনসারটা কি হতে পারে? রাকিবুল লিখেছেন এ, ইরাম লিখেছেন এ। বাকিরা ইউটিউব থেকে একটু আনসার গুলো জানান, ফেসবুকে কিন্তু অনেক কুইকলি সবাই লাইভে আনসার দিয়ে দিচ্ছে, ইউটিউবে একটু কুইকলি আনসার গুলো বলে ফেলেন। কি হতে পারে? এ বি সি ডি, which one is the correct answer? ইরাম লিখেছেন সাকসেস ইজ দ্য পয়েন্ট হিয়ার, রাইট, সাকসেস শর্ট লিভড, ঠিক আছে। লেটস সি, তানভীর বলছেন এ, আমানত বলছেন এ, নিয়ামত বলছেন এ, উষা বলছেন এ, ওকে দ্যাটস গুড। জিমিয়া বলছেন ওয়ান বলা যাবে না, কিন্তু এখানে কিন্তু এ বি সি ডি, কনফিউজ হওয়া যাবে না, আপনি এর জায়গায় 1 লিখে দিলে কিন্তু মার্ক পাবেন না। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস, ওকে? আনসারটা কি হবে? ওকে, সবাই লিখছেন এ, পারভেজ লিখেছেন অনেকগুলো এ। আচ্ছা, অনেকগুলো না, একটাই এ হবে। চলেন দেখি এ নাকি। সাকসেস শর্ট লিভড, এই যে গ্লোরি ডেজ সাকসেস, ফিউ শর্ট লিভড, মিলে গেল না পুরা? ওর সাকসেসটা কি ছিল? অনেক শর্ট লিভ। তাও আমরা বাকি অপশন গুলো একটু এলিমিনেট করে দেখবো, জাস্ট ইন কেস কোনো ডিস্ট্রাক্টেড না থাকে। সেখানে যদি দেখি এনাফ কার্স, এখানে এনাফ কার্স রিলেটেড কিছুই বলা নাই, আমরা খুঁজে পাচ্ছি না এরকম কিছু। হার্ড টু সেল, এখানে হার্ড টু সেল বিক্রি করতে কষ্ট হচ্ছে, এরকম কিছুই লেখা নাই। পিপল ফাউন্ড দেম হার্ড টু ড্রাইভ, এখানে বলা আছে এরকম কিছু, কমপ্লিকেটেড, ডিফিকাল্ট টু হ্যান্ড, বাট এটা কিন্তু নয়েজি গ্যাসোলিন কার্স গুলা আগে প্রথমে কমপ্লিকেটেড ছিল, বাট হার্ড টু ড্রাইভ, এক্স্যাক্টলি হার্ড টু ড্রাইভ বলা নাই। সো এটা একটা কনফিউজিং অপশন ঠিকই ছিল, বাট বেস্ট ম্যাচ কিন্তু স্টিম কারের পয়েন্টে এটাই মিলে গেল, রাইট? সো আনসারটা কি হবে তাহলে? আনসারটা ইজ এ, সাকসেস ওয়াজ শর্ট লিভড। এই যে গ্লোরি ডেজ সাকসেস ফিউ, শর্ট লিভড, ঠিক আছে? ওকে, অনেকে আনসার গুলো লিখেছে, দ্যাটস গ্রেট। ওকে, লেটস মুভ অন টু নাম্বার 22 দেন। যেহেতু বলেছি যে আনসার গুলা সবগুলা আমার সিরিয়াল মেইনটেইন করবে, তাই 22 to 21 এর পরে আসলো। তাহলে 22 এর আনসারটা কোথায় পাবো? 22 এর আনসারটা আমরা পাবো প্যারাগ্রাফ সি তে। যেহেতু বি তে ছিল না, তাই 22 নাম্বার আনসারটা আমরা পাবো প্যারাগ্রাফ সি তে, ঠিক আছে? ওকে, when building their first stream car, the Doble brothers, এখানে একটা
ফিল ইন দা ব্ল্যাঙ্কের মতো দেওয়া। এই যে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্কটা, মানে এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আপনার যে কোনো একটা শব্দ দিয়ে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু আরেকটা টাইপের এমসিকিউ, ঠিক আছে? সেখানে দেওয়া বিল্ডিং দেয়ার স্টিম কার দ্য ব্রাদার্স ডিড সামথিং। চলেন দেখি অপশনস গুলো কি। কনস্ট্রাক্টেড অল দ্য পার্টস, নিজে নিজে সবগুলা করলো। রিটেন নোটস নিয়েছে, কয়েকটা অ্যাটেম্প করেছে একটা পারফেক্ট কম্পিটিটিভ মডেল, মানে পারফেক্ট মডেল নেওয়ার জন্য কিছু এক্সপিরিয়েন্স পিপলদের সাজেশন নিয়েছেন, ঠিক আছে? ওকে, সো দেখি আমরা ফোর ব্রাদার্স অনেক স্টিম নিয়ে কাজ করলো। ইট কম্প্রাইজ পার্টস টেকেন ফ্রম আ রেক্ট আর্লি স্টিম কার। এটার অর্থ কি? এখানে যে পার্টস গুলা ব্যবহার করেছে সেটা আগের একটা ভাঙা গাড়ি থেকে পার্টস গুলা নেওয়া। তার মানে কি ওরা তো এটা বানায় নাই, তাহলে কি হবে? এই অপশনটা কাটা। They did not construct all the parts themselves because some of the parts were taken from another stream car. So A is omitted. এখন দেখি written notes, several attempts are experienced people. Drive an engine, it did not run well. প্রথমে ভালো হয় নাই, ওরা সেকেন্ড এন্ড থার্ড প্রোটোটাইপ বানালো। তারপরে হচ্ছে গিয়ে মডেল বি নাম দিল এটাকে, ঠিক আছে? তারপর ওরা মডেল বি কে দেখলো যে অনেক কিছু ওদের ভালো হচ্ছে। সো প্রথমে ওদের হয় নাই, তারপর আরেকটা মডেল বানাইলো, আরো কিছু সেকেন্ড থার্ড প্রোটোটাইপ, কিছু এক্সেস প্রোটোটাইপস বানিয়েছে ওরা কারটা রিলেটেড। রিটেন নোটসও দেখছি না, আর এখানে যে এক্সপিরিয়েন্স পিপলের কথাও দেখছি না। সো প্রথম স্ট্রিম কার্ডটা নিয়ে ডবল ব্রাদার্স কি করলো? সেভারেল অ্যাটেম্পটস নিল। রাইট আনসারটা কি হবে দেখি। ও অলরেডি সবাই লিখছেন যে সি হবে আনসার, ভেরি গুড। ওকে, ইউটিউবে অনেকে আনসার অলরেডি লিখে ফেলেছেন সি। ফেসবুকে ওয়েট করছি আনসারটা দেখি, বলেন কি হবে। আবির লিখেছেন সি অলরেডি, ঠিক আছে, দ্যাটস গুড। আমানত লিখেছেন সি ফ্রম ইউটিউব। আচ্ছা, ঠিক আছে, সো অনেকে সি লিখছেন। ওকে, দ্যাটস ভেরি গুড, দ্য আনসার ইজ অ্যাকচুয়ালি সি। কিভাবে বুঝলাম? বিকজ এই যে সেভারাল অ্যাটেম্পটস এখানেই লেখা আছে ওরা সেকেন্ড এবং থার্ড প্রোটোটাইপ বলতে কি গাড়িটা কিরকম হবে ওটার একটা আগের ডিজাইন, একটা ডেমো ডিজাইন। সো এরকম একটা ডেমো ডিজাইন বানাইলো ওরা। সো এই যে প্রোটোটাইপ অনেকগুলা বানাইলো, মডেল বি বানাইলো, এখানে বারবার বলছে যে অনেকগুলা মডেল বানানো হয়েছে, তাই না? তাই আনসারটা কি কয়েকটা অ্যাটেম্পটের পরে ওরা একটা ভালো মডেল বানিয়েছে। সি হবে মেবি না, মেবি হওয়া যাবে না, উই হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যাবাউট দ্য আনসার। আমরা এলিমিনেশনের মাধ্যমে দেখবো যে এই একটাও কিন্তু হবে না, দ্যাট লিভস আস উইথ সি, ঠিক আছে? অলরাইট, নাও লেটস মুভ অন টু নাম্বার 23. In order to produce the model C, the double brothers, ওকে, ওরা কি করলো মডেল সিটা বানানোর জন্য? কি করলো? अगेन এটাও একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কের মতো, আর যেহেতু এটা পরে আসছে এটার আনসারটা ডি নাম্বারে পাবো আমরা। ওকে, সো বললো কি মডেল সি বানানোর জন্য ওরা আরেকটা ডিফারেন্ট সিটিতে প্রোডাকশন নিয়ে গেল, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল নিল, মানুষের থেকে টাকা নিল, বেসিক্যালি কিছু ওয়ার্কার নিল, নাকি আগের ডিজাইনটাকে অ্যাবান্ডন মানে বাদ করে দিল, ঠিক আছে? অলরাইট, সো এখানে যদি অপশনে দেখি আমরা, following year drove the model from one place to another to seek investments. কি করলো ওরা মডেল সি এর জন্য? এই যে মডেল সি এর জন্য ওরা কিছু ইনভেস্টমেন্টস নিচ্ছিল। ওকে, এই যে মডেল সি কিওয়ার্ডটা আমরা পেয়েছি। সো মডেল সি এর জন্য ওরা ইনভেস্টমেন্ট নিচ্ছিল। ফার্দার আমরা যদি পড়ে দেখি, আমরা স্কিমিং করে দেখি, আর তেমন কিছু মডেল সি নিয়ে লেখা নেই এই জায়গায়, জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট দে ওয়ার সিকিং ইনভেস্টমেন্টস ফর মডেল সি, ঠিক আছে? আচ্ছা, অনেকে আনসার লিখছেন এ, আবার অনেকে লিখছেন বি। ওকে, ঠিক আছে, এ লিখছেন অনেকে, বি লিখছেন অনেকে। ইউটিউবে বি এর সংখ্যাটা বেশি। ইমরান লিখছেন এ। ওকে, অলরাইট, আপনাদের ডিবেটটা তাহলে
এ আর বি এর মধ্যে, তার মানে কি সি আর ডি আমরা এলিমিনেট করে দিলাম। আই উইল এক্সপ্লেইন দ্য আনসার, বাট চলেন আগে দেখি আনসারটা অ্যাকচুয়ালি কি হবে। আকরামুল লিখছেন বি, ইনজাম লিখছেন বি, সৈকত আবার লিখলেন এ। সো এখানে মানে একটা কম্পিটিশন চলছে এ আর বি এর মধ্যে। ওকে, লেটস সি অ্যাকচুয়ালি আনসারটা কি হবে। তাহলে দ্য আনসার ইজ বি। যারা বি লিখেছেন কংগ্রাচুলেশনস, ইউ আর কারেক্ট। বি কেন হবে, এই যে এখানে লেখা আছে সিকিং ইনভেস্টমেন্ট। ওরা কেন গিয়ে মডেল সি এর জন্য ওরা কি করেছিল, ইনভেস্টমেন্ট চেয়েছিল, তাই না? আচ্ছা, এ কেন হবে না, মুভড প্রোডাকশন টু আ ডিফারেন্ট সিটি। এখানে কিন্তু বলেছে ওরা ড্রোভ করেছে এক সিটি থেকে আরেকটা সিটিতে, প্রোডাকশনের কথা কিন্তু কিচ্ছু বলে নাই যে প্রোডাকশনটা নিয়েছে নাকি না, রাইট? যার কারণে যেহেতু প্রোডাকশন রিলেটেড কিছু বলা নাই, তাই এ ক্যান নট বি মাই আনসার। ওকে, যদি বলতো দে মুভড টু আ ডিফারেন্ট সিটি তাহলে হয়তো এ, বাট যেহেতু বলেছে প্রোডাকশনটাকে মুভ করেছেন, প্রোডাকশন মেনশন করা, তাই এ ক্যান নট বি ইয়োর আনসার। ঠিক আছে, দ্য কারেক্ট আনসার ইজ বি। ভেরি গুড এভরিওয়ান, আপনারা অনেক সুন্দর করে আনসার করেছেন। উইথ দিস আমরা কেমব্রিজের একটা ফুল প্যাসেজের কোয়েশ্চেন গুলো ম্যাচিং হেডিং এবং এমসিকিউ সলভ করলাম। আপনারা সবাই অনেক চমৎকার আনসার দিয়েছেন আমাকে। দ্যাট মিনস ইউ অল হ্যাভ পার্টিসিপেটেড, প্র্যাকটিসড, which is a very good start. আপনাদের যদি লাইভ ক্লাসটা আজকে ভালো লেগে থাকে, প্লিজ লেট মি নো দ্যাট ইউ লাইক দ্য ক্লাস। কেমন লেগেছে সেটা আমাকে জানিয়ে দেন, সব বুঝতে পেরেছে কিনা। আর এরকমই লাইভ ক্লাস যদি আরো করতে চান, আইএলস অ্যাসপিরেন্টস যারা আছেন, স্পেশালি আইএলস এবং ইংলিশ অ্যাসপিরেন্টস, আপনারা সবাই মানডে ওয়েডনেসডে 3টা বাজে কিন্তু অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, মানডে ওয়েডনেসডে 3টা বাজে কিন্তু আমাদের আইএলস এর লাইভ ক্লাসেস গুলো হবে। ওকে, সো প্লিজ লেট মি নো ইফ ইউ এনজয়েড দ্য ক্লাস। সবাই একটু জানিয়ে দেন আমাকে ইফ ইউ এনজয়েড দ্য ক্লাস। তাছাড়া আমি পাশাপাশি একটু বলে দিচ্ছি যে আমাদের কিন্তু ফ্রি ক্লাসেস গুলো চলছে কনস্ট্যান্টলি অল ওভার দ্য সেন্টার। সো আপনারা আমাদের মিরপুর, পান্থপথ, উত্তরা, যে কোনো একটা সেন্টার, মগবাজার, যে কোনো একটা সেন্টারে ফ্রি ক্লাসের জন্য চলে আসবেন। whichever center is your nearest। আমাদের কিন্তু চিটাগং এও সেন্টার আছে, আপনারা চিটাগং এর সেন্টারেও কিন্তু সবাই ফ্রি ক্লাসের জন্য জয়েন করতে পারবেন যারা চিটাগং এ আছেন আর কি। আর যারা অন্যান্য স্টেট থেকে, আপনারা কিন্তু অনলাইন ব্যাচের লাইভ ক্লাসটাও জয়েন করতে পারেন। ঠিক আছে, ওকে। অনেকেই লিখছেন আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে ক্লাস। চট্টগ্রামে ফ্রি ক্লাস চলে, ইয়েস চট্টগ্রামে ফ্রি ক্লাস চলছে। থ্যাংক ইউ সো মাচ সবাই যারা বলছেন ক্লাসটা ভালো লেগেছে বা এনজয় করেছেন। সো দুইটা জিনিস, ফ্রি ক্লাস গুলোর জন্য রেজিস্টার করে ফেলেন কুইকলি। আমাদের অনলাইন যারা দূরে আছেন, অনলাইন ব্যাচের জন্য রেজিস্টার করে ফেলতে পারেন। আর আমাদের মানডে ওয়েডনেসডে লাইভ ক্লাসের জন্য আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, thank you so much for your time everyone. Okay, রংপুরে কোনো সেন্টার আছে নাকি? না, রংপুরে আপাতত আমাদের সেন্টারটা নাই, যার কারণে আপনারা অনলাইনের যে আমাদের লাইভ ব্যাচ আছে সেটা হচ্ছে গিয়ে জয়েন করতে পারেন, সেটার লাইভ ক্লাসটা জয়েন করতে পারেন। ওকে, আর আমি চাই আপনাদের সবার সাথে এরকম লাইভে যেভাবে ক্লাস নিলাম সেভাবেই আমাদের সেন্টারসে এবং অনলাইন ব্যাচে আপনাদেরকে আমি দেখতে চাই। অবশ্যই আপনারা চলে আসবেন, আমরা একসাথে ক্লাসেস করব। We will learn together many things. Thank you so much for your time everyone. See you on next class. Good luck to you. Allah Hafiz. Assalamu alaikum. I'm almost